হাবড়ায় বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় হাবড়া দেশবন্ধু পার্ক থেকে পরিবর্তন সংকল্প যাত্রা নামে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রা শেষ হয় হাবড়া জয়গাছি এলাকায় এসে। মঞ্চ থেকে এই দিন চমক দেখা যায় বনগাঁয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে আইনি বাদানুবাদে জড়িয়ে পড়া তনয় শাস্ত্রী হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে বিজেপিতে যোগদান করে। এছাড়াও হাবড়ার বিভিন্ন ওয়ার্ড থেকে বেশ কয়েকজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করে। পাশাপাশি হাবড়ার চেয়ারম্যান ও হাবড়ার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। এই বিষয়ে হাবড়া পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা নারায়ণ সাহা জানান, না দেখুন, ওনার না আমার মনে হচ্ছে উনি ভয় পেয়েছেন, উনি ভীষণভাবে ভয় পেয়েছেন। নির্বাচন যত এগিয়ে আসছে মানে হাবড়ার বিধানসভা কেন্দ্রে উনি সেইভাবে না সংগঠন গুছিয়ে পারছেন না। স্বাভাবিক কারণে বুঝতে পেরেছেন যে নির্বাচনী ফলাফলটা কি হবে। এই নির্বাচনে 40 থেকে 50 হাজার ভোটে ওনাকে হারাবো আমরা। হাবড়ার মানুষের আশীর্বাদ নিয়ে 4 তারিখ যখন রেজাল্টটা বেরোবে শুধু তখন দেখবেন। আমি একটা কথা বলি, আমাদের যে হাবড়ার রাজনৈতিক কালচার, আমরা কখনোই কোনো মানুষকে অসম্মানজনকভাবে আমরা আক্রমণ করি না। কিন্তু উনি প্রথম দিন থেকে এসে আমাদের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা, যে মানুষটা বর্ধমানের মন্তেশ্বরে জন্মগ্রহণ করেছেন, তার পরিবার ওই গ্রামে প্রায় 100 বিঘে জমি সাধারণ মানুষের জন্য দান করেছেন। তাদের পৈতৃক জমির উপরে স্কুল তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, সেখানে ইলেকট্রিক সাপ্লাইয়ের পাওয়ার স্টেশন তৈরি হয়েছে, বাস টার্মিনাস তৈরি হয়েছে। সেই পরিবারের সন্তান জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে যদি চালচোর করে আক্রমণ করে, তাকে তো স্বাভাবিক কারণে প্রত্যাঘাতের জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। আর জেল খাটা মানে সে আসামি নয়, এটাকে ভাবতে হবে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সম্মানীয় অমিত শাহজি, তিনিও 90 দিন জেল খেটেছেন। তাহলে তাকে আমরা কোন ভাষায় আক্রমণ করব? আমরা তো সেটা বলছি না। স্বাভাবিক কারণেই উনি ব্যক্তি আক্রমণে নেমেছেন। হাবড়ার বুকে হাবড়ার মানুষ আমাকে ছোটবেলা থেকে চেনেন এবং আমার দৃঢ় বিশ্বাস উনি যে ভাষায় কথা বলছেন, যে নোংরা ভাষায় কথা বলছেন, তার উত্তর হাবড়ার 2 লক্ষ ভোটার যারা আছেন 29 তারিখে জবাব দেবেন। দেখুন, ওনার রাজনৈতিক কালচারের সাথে আমাদের রাজনৈতিক কালচার মিলবে না। আমি বারবার করে বলছি, ওনার রাজনৈতিক কালচার আর আমাদের রাজনৈতিক কালচার এবং শিষ্টাচার দুটো একদম পার্থক্য। আমরা রাজনৈতিকভাবে লড়াই করি এবং উনি যে ভাষায় কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলতে জানি না, আমরা সেই ভাষায় কথা বলি না। হাবড়ার রাজনৈতিক পরিবেশ উনি নষ্ট করে দিচ্ছেন বনগা থেকে এসে। উনি তো নির্বাচনে হেরে চলে যাবেন, কিন্তু হাবড়ায় যারা বিজেপি পার্টিটা করে তাদের তো হাবড়ায় থাকতে হবে। আমরা রাজনৈতিকভাবে লড়াই করতে চাই। আমরা 34 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছি, আমরা রাজনৈতিক লড়াই করেছি। কিন্তু এই নোংরাম রাজনীতিতে আমরা কখনো দেখিনি, যেটা হাবড়ার বুকে উনি শুরু করেছেন এসে, এবং তার উত্তর হাবড়ার মানুষ দিয়ে দেবে। আমি বারবার করে বলছি, হাবড়ার মানুষ আগামী 29 তারিখে দিয়ে দেবেন। ওনাকে 40 থেকে 50 হাজার ভোটে ওনাকে হারাবো হাবড়া বিধানসভা কেন্দ্রে, হাবড়া মানুষের আশীর্বাদ নিয়ে। হাবড়া 200 কোন পরিবারটা যোগদান করেছে একটু আমাকে নাম দেবেন তো প্লিজ, একটু নাম দেবেন। আর একটা কথা বলছি, যখন হাবড়াতে ওদের র্যালি শেষ হবে সেই সময় আপনারা সাংবাদিক বন্ধুরা হাবড়া প্ল্যাটফর্মে যাবেন যে বনগাঁ ট্রেন কারা কারা পড়ছে।